আগামীকাল ৯ ফেব্রুয়ারি শুক্রবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই ৪টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। আর সম্পূর্ণ যদি ভিডিওটা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কেন আপনার সঙ্গে মিলছে, কেন আপনার সঙ্গে মিলবে না, এই কারণগুলো জানতে পারবেন। যে ভুলগুলো আপনারা করছেন, থাম্বনেল দেখে নিচ্ছেন আর কেটে কেটে আপনার রাশি দেখে নিচ্ছেন, বাস কমপ্লিট। চলো বাড়ি চলো, টাকা আনো, লটারি কাটি, কোটিপতি হব, সেইগুলোই কিন্তু আপনারা ভুল করছেন। কারণ আপনাদের জানতে হবে যে আপনার রাশি আছে আর আপনার সঙ্গে কি মিলবে। এটা কিন্তু আমি প্রত্যেকটা দিন বলে দিই যে 50% জাতক জাতিকাদের সাথে মিলবে, 50% জাতক জাতিকাদের সাথে মিলবে না। তাহলে বুঝতেই পারছেন সকলের সাথে মিলবে না। এই গ্রহগুলো যাদের ভালো থাকবে তাদের সাথে মিলবে। কোন গ্রহ? যে গ্রহ দ্বারা এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। মূলত আমি রাহু, শুক্র, মঙ্গলের কথা আপনাদের কিন্তু বলি। এই 3টে গ্রহ যাদের ভালো থাকে তাদের সাথেই কিন্তু আজকের আলোচনা মিলবে। এই 3টে গ্রহ যাদের খারাপ আছে তাদের সাথে মিলবে না। কারণ এই 3টে গ্রহ দ্বারাই কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। আর অর্থপ্রাপ্তির যোগ আর লটারি সম্পূর্ণ আলাদা। কিন্তু আপনার প্রশ্ন থাকতে পারে, তাহলে লটারি কাটার সময় কেন বলেন? দেখুন, এটা আমি বলেই দিই যে সকলের জন্য না, ওই সময়টা শুধু তাদের জন্য যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি যদি কখনো লটারি না কাটেন তাহলে কিন্তু আপনি লটারি কাটতে যাবেন না। এটা অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা। আপনার যদি অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, আপনার কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটবেই। সেটা লটারি থেকে আসবে না, কীভাবে আসবে সেটা আপনার জানার বিষয় না। আপনি রাস্তায় পড়ে পেতে পারেন 10 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যা খুশি আপনি রাস্তায় পড়ে পেতে পারেন। আপনি যদি ভাবেন এই অ্যামাউন্ট তো ছোট, 10 টাকা পেলাম, এটা মনে হয় না। এটাই আপনার অর্থপ্রাপ্তির যোগ। ওটা আপনার চোখে দেখবেন 10 টাকা, কিন্তু আপনার কোটি টাকা মূল্য ওটা। ওটা ঈশ্বরের দেওয়া দান। তাই এটাকে অবহেলা একদম করবেন। এই যে 10 টাকা পেলেন বা 20 টাকা, এটাই আপনি যদি কোটি টাকা মনে করে ঘরে তুলে রাখতে পারেন, এটাকে পুজো অর্চনা করে, এটাকে সম্মান দিয়ে, তাহলে এটা আপনার কয়েক কোটি টাকা কিন্তু এনে দিতে পারে। কিন্তু আমরা সেভাবে চলতে পারি না। আমাদের অহংকার প্রচণ্ড। এই বাবা 10 টাকা নিয়ে কী করবো? মন্দিরে দিয়ে দিই, না ভিখারিকে দিয়ে দিই, ও খেতে পায় না। কিন্তু আপনার হয়তো জানা নেই, যাকে আপনি ভিখারি ভেবে 10টা টাকা দিলেন, খেতে পায় না বলে, আপনার বাড়িতে যা খাওয়ার রান্না হয় তার থেকে বেশি ভালো ওর বাড়িতে রান্না হয়। তাই আপনার যা ব্যাংক ব্যালেন্স আছে তার থেকে কিছু হলেও বেশি তার বাড়িতে আছে, আপনি যাকে দিচ্ছেন। এগুলো বুঝতে হবে। তাই কাউকে দেখে দয়া করবেন না, তাহলে নিজেই শেষ হবেন। এই নিয়ে অনেক গল্প আছে, যদি বলি অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই এইগুলো আমাদের কাছ থেকে, আমাদের ভিতর থেকে সরাতে হবে। আপনার ক্ষমতা আছে আপনি 200 টাকা ওকে দেন, কিন্তু যে টাকাটা আপনি পেলেন সেটা হতে পারে 10 টাকা। অবহেলা করে তাকে দিয়ে দিলেন, এটা কিন্তু কয়েক কোটি টাকার সম্পত্তি দিয়ে দিলেন। আপনার পরিশ্রমের থেকে দিন 10 টাকা, 20 টাকা, সেটা আলাদা বিষয়। ভিখারিকে দিতে হয়, দেবেন। কিন্তু এই পড়ে পাওয়া যেটা ভগবানের দান, সেটাও দিয়ে দিচ্ছেন। আবার চাইছেন আমার সময় খারাপ কেন, ভালো হবে কবে থেকে। তাই এই ভুলগুলো করবেন না কখনো। আর যারা ভাবছেন যে না, এই অর্থপ্রাপ্তির যোগ মানে মনে হয় কোটি কোটি টাকা পাবো, লটারি কাটবার কোটিপতি হব, তাদের উদ্দেশ্যে বলবো এটা সঠিক আপনার ভাবনা চিন্তা না। সঠিক ভাবনা চিন্তা এটাই যে এটা অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা। তাই আপনি যা খুশি পেতে পারেন, বা আপনার কোনো অর্থ আটকে আছে সেখান থেকে পেতে পারেন, বা আপনার কাছ থেকে কেউ ধার নিয়েছে, আগামীকাল সে আপনাকে রিটার্ন দিত, সেরকম হতে পারে। কিভাবে আসবে, কবে আসবে, কি এইটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আপনার হাতে 10 টাকা হলেও আসবে, সেটা আপনারই হোক। এটাই হচ্ছে অর্থপ্রাপ্তি। আর যদি রাস্তায় পড়ে পেতে পারেন তাহলে তো কোনো কথা হবে না, ভাগ্য বদলাবে। বা এটা হতেও পারে লটারি থেকে, সেটা লটারি বিক্রেতা জোরপূর্বক আপনাকে দেবে যে দাদা লটারিটা নিন, আপনি নিতে চাইবেন না, এইভাবে হতে পারে। কিন্তু আপনি এই প্রোগ্রাম দেখার পরে দোকানে দোকানে ঘুরে লটারি কাটবেন আর কোটিপতি হবেন, এটা সঠিক না। যাই হোক, আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, আপনি নেশা করে ফেলেছেন, লটারি ছাড়া থাকতে পারেন না, আপনার জন্য একটা সময় আছে। ভিডিওর শেষে সময়টা থাকবে, সঙ্গে থাকলে জানতে পারবেন। আর আপনার মিথুন রাশি আজ প্রথম প্রোগ্রাম দেখলেন, আপনি হয়তো ভাবলেন যে মিথুন রাশি মানেই হয়তো লটারি কাটতে বললে, চলো লটারি কাটি।
তাহলে বলবো আপনি ভুল শুনেছেন বা সঠিক জানেন না। এটা সকলের জন্য না, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই ভিডিও দেখে লটারি কাটতে যাবেন, সেটা আপনার জন্য অনেক বড় ভুল হবে। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছেন, সঠিক হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিলে সঠিক তথ্য জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো মকর রাশি। দারুণ সময় থাকবে আগামীকাল মকর রাশির জাতক জাতিকাদের। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি লটারি কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। ভিডিওর শেষের সময়টা কিন্তু থাকবে, শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু জানতে পারবেন। আর আপনার মকর রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনারা হয়তো ভাবছেন মকর রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো যে সঠিক আপনি হয়তো বুঝতে পারেননি। এটা সকলের জন্য না, যারা প্রতিনিয়ত লটারি কাটে, যারা নেশা করে ফেলেছে তাদের জন্য সময়টা বলা হয়। আপনি কখনো লটারি কাটেননি, এই ভিডিও দেখবেন একটা লটারি কাটবেন, এই ভুলটা করবেন না, কারণ এটা সকলের জন্য নয়। আর আপনি যদি মনে হয় যে আমি কখনো লটারি কাটিনি, কাটলে আদৌ পাবো কিনা, লটারি থেকে প্রাপ্তি ঘটবেই কিনা একটু জানতে চাইছি, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে সঠিক তথ্যটা জানতে পারেন। এটা কিন্তু সম্ভব। কিন্তু আপনি কোনোদিনও লটারি কাটে নিয়ে ভিডিও দেখে কাটতে যাবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো কন্যা রাশি। দারুণ সময় থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের। আগামীকাল হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি ছাড়া থাকতে পারেন না না কেটে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। সময়টা কিন্তু অবশ্যই ভিডিও শেষে থাকবে। আর আপনার কন্যা রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন কন্যা রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো এটা সকলের জন্য কিন্তু না। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রামটা দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য অনেক বড় ভুল। তাই ভুল কাজটা কখনো করতে যাবেন। যদি মনে হয় যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছেন, জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিতে পারেন। সেখান থেকে আপনি সঠিক তথ্য কিন্তু জানতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এবার 4 নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলবো সিংহ রাশি। দারুণ সময় আগামীকাল, হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর সময়টা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আর আপনার সিংহ রাশি, আচ্ছা প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে সিংহ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাহলে ভুল করবেন, এটা সকলের জন্য না। আপনি কখনো লটারি কাটেননি, এই ভিডিও দেখবেন আর লটারি কাটতে যাবেন, এই ভুলটা করবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন। সেখান থেকে আপনি সঠিক তথ্যটা জানতে পারেন। এটা কিন্তু সম্ভব। এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করছে, সকলের সাথে কি মিলবে না? যাদের জন্মছক বা হস্তরেখা রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে তাদের সাথে মিলবে না। এটাই কিন্তু বাস্তব। এবার আসুন, যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম যে প্রতিনিয়ত যারা লটারি কাটে তাদের সময় বলবো, এখন সময়টা বলবো। এই 4টে রাশির জন্য সেম টাইম বেরিয়েছে আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা। দারুণ টাইম। এই সময় মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। সব ঠিকঠাক থাকলে কিন্তু ভাগ্য বদলাবে। আর যদি এই সময়টা বের করতে না পারেন, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। সারাটা দিনই শুভ। রাহুকাল কখন বলে দিচ্ছি, আগামীকাল সকাল 10টা 26 থেকে বেলা 11টা 51 সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ। তবে চেষ্টা করবেন রাশিভিত্তিক যে সময়টা বেরিয়েছে বিকেল 3টে থেকে সন্ধ্যা 6টা, অত্যন্ত শুভ সময়। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।